আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি হালিম বানানো দেখাবো। আপনারা বাসায় কিভাবে হালিম বানিয়ে খাবেন, যেটা ওই যে কিনতে পাওয়া যায় রেডিমিক্স হালিম। তো আপনারা বাসায় কিভাবে বানাবেন সেটা আমি দেখাবো। হয়তো অনেকে জানেন, তারপরেও এখানে আমি ডাল নিয়েছি। এই ডাল নিয়েছি এখানে এখানে আছে 3 পদের ডাল। যত পদের দিবেন তত ভালো। আমি দিয়েছি ছোলার ডাল, মসুরির ডাল, মুগ ডাল। এখানে আছে 3 পদের ডাল। আর এখানে হালিমের যেটা মেইন ইনগ্রিডিয়েন্ট, এটা হচ্ছে আপনার মাসকালার ডাল। আমরা বলি মাসকালার ডাল, এখন আর কে কী বলে জানি না, একটু লোট লোট হয়। সেই ডালটা এখানে, এই ডালটা একটু সিদ্ধ হতে দেরি হয়, যার জন্যে ভিজিয়ে রেখেছি। আর এখানে আছে এটা হলো গম। গমটা একটু কুসুম গরম পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম, যাতে গমটা তাড়াতাড়ি সিদ্ধ হয়। তো আমি যখন প্রেশার কুকারে দিব, প্রথমে আমি গম আর ওই ডালটা একসাথে দিব, তারপরে এগুলো দিব সিদ্ধ। তো আর মাংসটা রান্না করে রাখবো এখন, তারপরে ওগুলো ডালগুলো রাখবো। আচ্ছা, যাই হোক, এই যে হালিমের জন্য আপনারা যেই রকম মাংস নেবেন, ঠিক এরকম একটু হাড় হাড়, একটু ভিতরে মাংস লাগা লাগা, এইগুলো হচ্ছে খুব উপযুক্ত হালিমের জন্যে। এই ধরনের মাংস খুব উপযুক্ত। এই রকম মাংস হালিমের জন্য নেবেন। তো ঠিক আছে, আমি আবার যখন করব তখন এগুলো আবার দেখাবো, চুলায় যখন দিব তখন। আমি আগে গমগুলো আগে সিদ্ধ করে নিয়েছি, তারপরে গম আর মাসকালার ডাল। আর এখন এর মধ্যে দিলাম হচ্ছে ওই 4 রকমের যে ডাল ছিল, সেই ডালটা এখন একসাথে সেদ্ধ দিচ্ছি। গমটা সিদ্ধ হতে একটু দেরি হয়, গম ভেঙে নিলে ভালো হতো, আধা ভাঙা করে নিলে। তো সেটা তো যেহেতু করি নাই, এই এখন এটা দিচ্ছি। এর মধ্যে একটু দারচিনি দিলাম, একটু এলাচ দেবো। আর এখানে এই মাংসটা রান্না করে রেখেছি, এটা হলে পরে একসাথে মেশাবো পরে। আমার এখন ডাল, গম, তারপরে এই ডাল আর ডালগুলো আর গমগুলো সিদ্ধ হয়ে গেছে। তো আমি এখন এই কাপের, এটা হচ্ছে আধা কাপ, এই আধা কাপ মেজারমেন্ট কাপের এই আধা কাপ পোলায়ের চাল দিয়ে দিব। ধুয়ে পোলায়ের চালটা দিয়ে দিব এখন এই হালিমটার মধ্যে। এই যে আধা কাপ পোলায়ের চাল, এখন ওর মধ্যে আমি ধুয়ে দিয়ে দিব। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এখন আমি এই হালিমগুলোকে ঢেলে দেবো। এখন আমি এগুলোকে বাগার দিব। বাগার দিয়ে উঠে দেখাচ্ছে, এই যে এই হালিমগুলো ইয়া হয়ে আছে। শুকনো মরিচ দিলাম, বাগার দিব, পেঁয়াজ আর এখানে চপ রসুন আছে। এখানে হিং দিব, একটু হিং দিলাম। একটু উঠায় রাখুন, এটাকে তুলে দিয়ে দিলাম, মানে বাগার দিয়ে দিলাম। এখন বাগার দেওয়া হলো, মাংসগুলো দিয়ে দিব। মাংসগুলো দিয়ে দিলাম। ডালগুলো যখন সিদ্ধ দেওয়া হয়েছে, তখন ওর মধ্যে আদা বাটা, রসুন বাটা একটু করে দেওয়া হয়েছে, অল্প, বেশি না। তেজপাতা। এই হলো হালিম, এইভাবে রান্না করতে হয় হালিম। এখন
লাস্টে এটা এখন ফুটবে, ফুটলে নামাবো। তার আগে আমি ডেকোরেশন করি। এখন এর মধ্যে একটু বিট লবণ দিলাম, তারপরে এখন দিব এই গরম মশলার গুঁড়া। এর মধ্যে সব কিছু আছে, জয়িত্রী, জয়ফল, স্টার অ্যানিস সব কিছু আছে, মেথি। আর এখন দিব হচ্ছে গোলমরিচের গুঁড়া, গোলমরিচের গুঁড়া। এখন শেষ, ফাইনালি এখন ধনেপাতা দিব। ধনেপাতা দিয়ে উপরে একটুখানি বেরেস্তা দিব, একটু বেরেস্তা দিব। এখন আমার হালিম হলো শেষ। এটা হলো আমার হালিমের ফাইনাল লুক। ছবিটা এখন এটা আমার হালিমের ফাইনাল লুক। আপনারা যারা যারা জানেন নাই তারা এখন এইভাবে বানাবেন, অনেক টেস্ট হয়। ওই কেনাটার চেয়ে এটা অনেক টেস্টি হয়। আর ওই যে মাংসটা বললাম ওইভাবে একটু করবেন মাংসটা। আর যখন ডাল সিদ্ধ দিবেন তার মধ্যে কাঁচামরিচ এগুলো কেটে দিবেন, আদা, সামান্য একটু আদা। আবার এখানে উপরে একটু কুচি কুচি করে আদা দিলেও হয়, তো আমি আর দিলাম না, বাসায় খাবো তো তো ঠিক আছে। আপনারা সবাই ভালো থাকেন, সবাই সুস্থ থাকেন, আর আমার পেজের সঙ্গেই থাকেন। আমার পেজে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার পেজের সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।